লাইক আমার এই এক্সপ্রেশনটা দেয়া ম্যান্ডেটরি ছিল বিকজ ডক্টর হাউস ইজ সামথিং এলস। শুরুতেই বলে দিই, আটটা সিজন। লাইক ট্রুলি স্পিকিং, মানি হেস্ট ওয়াজ মাই ওয়ান অফ দ্য ফেভারিট সিরিজ অফ নেটফ্লিক্স, বাট আটটা সিজন তো মানি হাইস্টও ছিল না ভাই। লাইক ডক্টর হাউসে এমন কি আছে যে আটটা সিজন পর্যন্ত বানাতে হতো? আমেরিকান ড্রামা এই সিরিজটা অসাধারণ লেগেছে আমার। লাইক রিসেন্টলি আমি এটা দেখা শুরু করেছি, বাট এটা কিন্তু ক্রিয়েট করা হয়েছিল লাইক অনেক আগে। আই থিঙ্ক ইট ওয়াজ আর্লি 20s এর দিকের কথা, 2000 এর স্টার্টিং এ যখন এই সিরিজটা মেক করা হয়। এরপর একের পর এক সিজন আসতে থাকে। লাইক আমি যখন ফার্স্ট সিজনটা দেখেছি, 20টা এপিসোড, প্রত্যেকটা এপিসোডে এত ইন্টারেস্টিং ডিজিজ নিয়ে একটা ডক্টরের টিম কাজ করে এবং সেই টিমের লিডার থাকেন ডক্টর হাউস। লাইক উই অল নো এই ডক্টর হাউসের রোলটা কে প্লে করেছে। ইটস নান আদার দ্যান লেজেন্ডারি অ্যাক্টর হিউ লরি। লাইক ও মাই গড, ডক্টর হাউসের মূল ক্যারেক্টারটাই প্লে করেছেন হিউ লরি এবং তার নাম যারা জানেন সবাই, এবং আমার মুখ থেকে যারা শুনেছেন তারা অবশ্যই জানেন যে তিনি কত বড় একজন সেলিব্রিটি। সো তার কথা যদি শুরু করতে হয়, তার অ্যাক্টিং, তার রেসপন্সিবিলিটি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পুরো একটা ডক্টরস এর টিমকে তিনি লিড দিয়েছিলেন। যত যাই হোক না কেন, যে সার্কামস্ট্যান্সেসে আসুক না কেন, তার মূল লক্ষ্যই হচ্ছে একটা পেশেন্টের জান বাঁচানো। এবং প্রত্যেকটা এপিসোডে ট্রাস্ট মি 2012 পর্যন্ত এই সিরিজটা পুরো রানিং এর উপর ছিল। 1 2 3 4 5 6 7 8, লাইক আটটা এই যে দেখেন, আটটা সিজন এসেছে। আপনারা যদি অবশ্যই ডক্টর হয়ে থাকেন বা যারা খুবই ইন্সপায়ার্ড ডক্টরের সিরিজ গুলো দেখার জন্য, সবাইকে আমি রেকমেন্ড করবো ডক্টর হাউস। ইউ শুড ওয়াচ। লাইক নেটফ্লিক্স বলেন, IMDb রেটিংস এ বলেন, সব জায়গায় কিন্তু 7.4, এই মোর দেন 8 পয়েন্ট আপনাদেরকে লাইক মোর দেন 8 রিভিউ করা হয়েছে। বাট ফ্রম মাই পার্সোনাল রেটিংস, যদি আপনি একটু ধৈর্যশীল হন এবং আসলে আপনার মিস্টেরিয়াস ডক্টর প্লটটার ভেতরে মিস্টেরিয়াস অনেক ডিজিজ সম্পর্কে, অনেক কিছু সম্পর্কে ইন্টারেস্ট হয়ে থাকে, বা একজন ডক্টরের লাইফ কিরকম হয়ে থাকে, পেশেন্টসদের সাথে ডক্টরের কিরকম বিহেভ করা উচিত, তাহলে অবশ্যই ডক্টর হাউস সিরিজটা আপনার দেখা উচিত। ফ্রম মাই পার্সোনাল রিডিংস, আই উইল গিভ ডক্টর হাউস at least 8.5 out of 10 because it was so gorgeous, so dramatic, এবং 2004 থেকে শুরু করে যেহেতু 12 পর্যন্ত কন্টিনিউ হয়েছে। সো আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন ডক্টর হাউস সিরিজটা কত পাওয়ারফুল একটা সিরিজ হতে পারে। এটা প্লট বলেন, এবং সত্যি কথা বলতে ডক্টর হাউস মেকিং এর পিছনে অনেক 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 মানুষের গুরুত্ব আছে। আই নো লাইক যারা কাস্ট তারা অনেক বেশি কষ্ট করেছেন, কিন্তু এর পাশাপাশি যারা ডিরেক্টররা আছেন, রিসার্চাররা আছেন, স্ক্রিপ্ট রাইটাররা আছেন, তাদেরকে অবশ্যই হ্যাটস অফ দেওয়া উচিত। অনেক ডক্টরের টিম মিলেই সবার সাথে কনসাল্ট করে প্রপার ওয়েতে ডক্টরদের যে থিওরিজ গুলো থাকে, ডক্টরদের যে পেশেন্টদের দেখানোর যে ওয়েটা থাকে, এবং সবচেয়ে বড় কথা এক একটা ডিজিজ অ্যাকচুয়ালি এক্সিস্ট করে পুরো দুনিয়াতে। রিয়ার কিছু কিছু কেস থাকে। সো স্পেশাল ডক্টরদের স্পেশালিটির আন্ডারেই কিন্তু এইসব সিরিজ গুলো বানানো হয়েছে, যাতে কিনা মানুষকে ফেক কিছু রেসপন্স না দেওয়া হয়। সো আর বেশি দেরি না করে জলদি করে আমি বলবো ডক্টর হাউসটা আপনারা দেখে ফেলুন। অবশ্যই ঠান্ডা মাথায় আপনারা দেখবেন, বিকজ ইউ নো হোয়াট, ডক্টর হাউস ইজ সো হিউ লরির এখন বয়স অনেক বেশি, লাইক 65, বাট স্টিল যখন আমি ডক্টর হাউস দেখছিলাম তখন আমার মনে হচ্ছিল আসলে কি এরকম কোন ডক্টর থাকতে পারে যে কিনা খুব অ্যাট্রাকটিভ, স্মার্ট, ব্রিলিয়েন্ট ওয়েতে নিজের পেশেন্টস দেখে ঠিক করবে। সো আসলে যদি আপনার নজরে, লাইক আমার ভিউয়ার্স যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন, আপনাদের নজরে এরকম যদি ড্যাশিং কোনো ডক্টর হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে এই ডক্টররা কারা। আমি চাইলে পার্সোনালি গিয়ে তাদের সাথে, যদি সুযোগ থাকে, পার্সোনালি গিয়ে আমি তাদের সাথে দেখা করে আসবো। What say?